মাসুম বাচ্চাদের উপরে জুলুম নির্যাতন এগুলো আল্লাহ সহ্য করেন না, কখনোই ক্ষমা করেন না। তাই আমেরিকার মতন একটা দেশে সেখানে পানির ব্যবস্থা থাকবে না, এটা জাতি মানতে পারে না। আসলে ওইসব কিছু না, আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ পাকড়াও করবেন, এটাই বড় কথা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যখন পাকড়াও করেন তখন মানুষ সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। তেমনই অবস্থা আমেরিকার। আমেরিকার কি পাওয়ার, অথচ লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ন্ত্রণ করার কোনো শক্তিই তাদের কাছে নাই। চলুন আমরা প্রতিবেদনটা দেখি, আমেরিকা কোন বিপদের মধ্যে আছে এখন। আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে 71 টিভি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা প্রতিবেদনটা দেখে নিই। আমেরিকার ক্ষেত্রে এই প্রবাদটি একেবারেই জুৎসই। সেটি হচ্ছে সর্প হইয়া দংশন করে আর ওঝা হইয়া ছাড়ে। বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত, বিশেষ করে মুসলিম বিশ্বকে নাকানি চুবানি খাওয়াতেও সিদ্ধ হস্ত এই দেশ। তার সত্ত্বেও আমেরিকা বিশ্বমোড়ল। সকল সংকটে তাদেরকেই ডাকা হয়, আলোচনা হয়, এমনকি কখনো কখনো সিদ্ধান্তেও আসা হয়ে থাকে। এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের শক্তিধর দেশটি। তাদের কাছে উন্নত সমরাস্ত্র থেকে উদ্ধার তৎপরতার আধুনিক প্রযুক্তি থাকলেও প্রকৃতির সাথে লড়াইয়ে হেরে গেছে আমেরিকা। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এখানকার বেশিরভাগ এলাকায় পুড়ে ছাই হয়ে গেছে। দামি দামি বিলাসবহুল ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই আগুনের তীব্রতা এতটাই বেশি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সব চেষ্টা করেও ব্যর্থ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রকৃতির সাথে এই যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র। মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিতে জেরবার রাজ্যটি। বলা হচ্ছে পৃথিবীর কোনো পানি নাকি নেভাতে পারবে না দেশের সবচেয়ে বিলাসবহুল আবাসনের এই লস অ্যাঞ্জেলেসের আগুন। মাত্র কয়েকদিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরো 2 লাখ মানুষকে ছাড়তে হবে ঘর বাড়ি। ঘর হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বারবার উঠে এসেছে একটি প্রশ্ন: ধ্বংসযজ্ঞের মাত্রা কি কোনোভাবে কমানো সম্ভব ছিল, নাকি জলবায়ু সম্পর্কিত দুর্যোগের যুগে এটি কেবল নতুন স্বাভাবিক ঘটনা? এর উত্তরে মার্কিন পরিবেশ বিশ্লেষকদের ভাষ্য, আকাশ কিংবা স্থল থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, তবে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো পানি ব্যবস্থাতেই নেই। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা এই দাবানলের আগুনকে একটি নিখুঁত ঝড় বলছেন, যেখানে ঘন্টায় 100 মাইল বেগে হারিকেনের মতো ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এমন বিরূপ আবহাওয়ায় দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে করা একেবারেই অসম্ভব। লস অ্যাঞ্জেলেসে পানি সরবরাহকারী বিভাগ জানিয়ে দিয়েছে, এই ধরনের আগুনের সঙ্গে মোকাবিলা তারা আগে কখনো করেননি, ফলে এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতাও নেই। ঘন্টার পর ঘন্টা পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। অনেকে বলছেন শহরের পানি সরবরাহ ব্যবস্থা এমন বিপর্যয়কে নিয়ন্ত্রণ করার মতো করে তৈরি করা হয়নি।
নতুন বিপদ হচ্ছে, এই আগুন এখন নতুন নতুন এলাকাতেও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসের গতি বাড়তে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে আরো বাড়তে পারে আগুন। গত মঙ্গলবার থেকে আলাদা 6টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরো 1000 একর এলাকায় ছড়িয়েছে। আগে এই দাবানলে পড়েছে 22,000 একর এলাকা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেছেন, সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে জ্বলতে থাকা প্যালিসেডস দাবানল ম্যান্ডেভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে। গ্রাস করতে পারে বেন্টউড এলাকাও। সেখানে বসবাস করেন তারকারা। বলা হচ্ছে সান ফার্নান্দো এলাকাতেও আগুন প্রবেশ করতে পারে। গাজার শিশুদের আর্তনাদ এখনো কেউ ভুলতে পারে না। মাসুম বাচ্চাদের উপরে জুলুম, নির্যাতন, এগুলো আল্লাহ সহ্য করেন না, কখনোই ক্ষমা করেন না। আমেরিকার কিসের পানির ব্যবস্থা ঠিক মতন নাই ওখানে, এটা হচ্ছে ভুয়া কথা। আমেরিকার মতন একটা দেশে সেখানে পানির ব্যবস্থা থাকবে না, এটা জাতি মানতে পারে না। আসলে ওইসব কিছু না, আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ পাকড়াও করবেন, এটাই বড় কথা। হ্যাঁ, অতএব এদেরকে বোঝা উচিত। জানি না এদের কখনো হুঁশ হবে কিনা। ইসরায়েলকে যে পরিমাণ গোলাবারুদ অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে মুসলিম নিধনের কাজে, তাতে এটা হচ্ছে এই দাবানল আল্লাহর তরফ থেকে এসেছে, একদম নিশ্চিত। যাই হোক, আমাদেরও এখান থেকে কিছু শেখার আছে। আমরা যে শুধু তাদের খারাপ মন্তব্য করব, বিষয়টা এরকম না। আমরা মুসলিম হিসাবে আমাদের বোঝা উচিত যে আল্লাহ যখন ধরেন তখন ছাড় দেন না। এটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, উল্লাস করা উচিত না। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার শরীরটা অনেক খারাপ, ঠান্ডা লেগেছে গতকাল থেকে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। নতুন যারা আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।